আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 14তম ক্লাস। আজকে আমরা দেখব অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাস টপিক শুরু করার আগে আমি আপনাদের গত ক্লাসে একটি পরীক্ষা নিয়েছিলাম, আশা করি সবার মনে আছে। এবং আমি যদিও বলেছিলাম আপনাদের রেজাল্ট আমি পাবলিশ করব না, তারপর কিন্তু আমি রেজাল্টটা পাবলিশ করে দিয়েছি, যাতে আপনাদের কম বেশি ভালো খারাপ দেখতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনাদের কিছু কিছু কোশ্চেন আমি পেয়েছি যে স্যার আমি এক্সাম আবার দিতে পারবো নাকি, আমি মোবাইলে এক্সাম দিতে পারিনি, এটসেট্রা এটসেট্রা। আমি এর সুন্দর মতো লিখে দিয়েছি যে আপনাদের কারেন্ট গেলেও আমরা কি করতে পারি, কারেন্ট যতই যাক আমরা মোবাইলে কারেন্ট কিন্তু যাবে না। ঠিক আছে, তো আমরা ইজিলি কিন্তু করতে পারি। ঠিক আছে, তো ওকে, আমাদের এক ভাই অলরেডি বলে দিয়েছে। তো মোবাইলে আমরা কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, এরকম আমাদের দেওয়া যাবে না। ঠিক আছে, তো বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা একটু দেখি কি কি সমস্যা আমরা ফেস করেছি। ঠিক আছে, আর এই এক্সাম কিন্তু পুনরায় নেওয়া হবে না। তো এইটা আমরা নর্মালি কি জন্য দিয়ে থাকি সেটা আমরা অলরেডি জানি, যাতে আমাদের ফাইনাল এক্সামটা আমরা ভালো মতো দিতে পারি এবং আমরা ভবিষ্যতে ডিজিটাল মার্কেটার যেহেতু হব, ডিজিটাল মার্কেটার হওয়ার কারণে আমরা যে কোনো ফিউচারে যদি কোনো কোম্পানিতে যদি আমরা এক্সামগুলো দিই, তাহলে আমরা যাতে প্রিপেয়ার্ড থাকি। তারপর আপনাদের কিছু কিছু সমস্যা আমি দেখেছি, আমি কিন্তু সুন্দর মতো আপনাদের সাথে একটু শেয়ার করি ফার্স্টে। যেরকম আমাদের অনেকে, আমি নামটা না দেখালাম, 3বার করে দিয়েছেন, নাম ঠিক মতো দেননি, একজন রোলের মধ্যে নিজের নাম লিখে দিয়েছেন। এছাড়াও আরো অনেক কাজ করেছেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমি আপনাদের একটু ইয়ে করি, এখানে আমার দেওয়া লাগবে। আমরা আপাতত এটাকে ওকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক না দিয়ে রেস্ট্রিক্টেড দিই। ওকে, আমরা এখন একটু দেখি এই জায়গায় আপনাদের কিছু সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার। যেমন অনেকে আপনাদের ইউআরএল দিতে বলেছে, আমি কিন্তু সবগুলো ইউআরএল কিন্তু চেক করেছি। ঠিক আছে, সবগুলোর ইউআরএল আমি চেক করেছি। তো কেউ কেউ কি করেছেন, ইউআরএল কিন্তু ঠিকমতো দিতে পারেননি। ঠিক আছে, এবং আমরা কিন্তু আপনাদের দুটো কোশ্চেন করেছিলাম, এই কোশ্চেনগুলো আমি কিন্তু আপনাদের ক্লাস করেছি। আপনাদের বলেন তো, এই দুটো কোশ্চেনের ক্লাস কি আমি করিয়েছি নাকি করিনি? যে আপনাদের লিঙ্ক, এটা কি হোমওয়ার্ক ছিল আপনাদের? এটা কিন্তু হোমওয়ার্ক ছিল, এবং এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, তাই না? তো এই দুটো নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। ও, এই কথা তো জিজ্ঞেসই করিনি। আমাকে একটু সবাই বলেন তো, এক্সাম কি কঠিন ছিল নাকি ভালো ছিল? মানে অনেক বেশি হার্ড ছিল নাকি, আমাকে একটু জানান তো। কোশ্চেন কি হার্ড ছিল নাকি ইজি ছিল? এবং প্রতি কোশ্চেনের নিচে আপনার ফিডব্যাক পেয়েছেন। মনের মধ্যে যেগুলো কোশ্চেন ছিল সবগুলো কিন্তু আপনারা আনসার পেয়ে গেছেন, তাই না? তো আমরা কিন্তু সুন্দর মতো আনসার করতে পেরেছি। ঠিক আছে, তো আমরা এখানে তারপরও কিছু কিছু ভুল করেছি। যেমন আমি আপনাদের লিঙ্ক দিতে বলেছি, অনেকে মনে করেছেন স্যার তো এগুলো দেখে না। ঠিক আছে, তো অনেকে কি করেছেন, পিন্টারেস্টের সেটিংস এর লিংক দিয়েছেন। অনেকে মনে করেছেন স্যার তো দেখে না, তো কি করেছেন, আমি আপনাদের চ্যাটটা একটু অফ করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে
অন্যজনের পিনের লিংক দিয়ে দিয়েছেন। আবার অনেকে যে কোনো একটি নাম, আপনার নামের সাথে 1 2 3 বসিয়ে লিংকটি সেন্ড করে দিয়েছেন। ঠিক আছে, যে মনে করেছেন, এই যে এই ভাইয়ারও মনে হয়, দেখি এটা নাকি, আমরা একটু কপি করি। আমি সবগুলো লিঙ্ক কিন্তু চেক করেছি, দেখেন গিয়েছে, এটা কিন্তু যায়নি। তো এটা আমি অন্যভাবেও দেওয়ার ট্রাই করেছি। আমি কখনো ভাবতে পারি যে না, আমার মনে হয় স্টুডেন্টরা ভুল করেছে মেবি, আমি জাস্ট আপনার এটা কপি করে ট্রাই করেছি। ঠিক আছে, যে মেবি আমার স্টুডেন্টরা ভুল করেছে মেবি। আমি নিজে দেখি, যদি তারা লিখতে মেবি ট্রাই করেছে, আমরা তাহলে নিজে একটু ট্রাই করে দেখি। এখানে আপনার ইউআরএলটি দিয়ে আমি ট্রাই করে দিচ্ছি। তারপরেও দেখলাম। এখন আসছে নাকি এখন আসছে না, দাঁড়ান। এটা নাকি আরেকটা। তো এরকম আমি সবগুলোর মধ্যে ট্রাই করে দেখেছি। এরকম কিন্তু অনেকে করেছেন যেটা আর কি আসে না। ঠিক আছে, এখানে পেজ নট ফাউন্ড আসে। তো আমি কিন্তু আপনাদের প্রতিটা লিংক আমি চেক করে রেখেছি, এবং এভাবে কিন্তু আমি আনসার দেখেছি। ঠিক আছে, তো আপনাদের সবার কিন্তু আনসার আমি বলি আপনাদের, আপনারা যদি জাস্ট এনআইডি লিখেছেন তাহলে আপনাদের 10 দিয়ে দিয়েছি। যদিও আপনাদের ফুল আনসার কি হওয়ার কথা, ফুল আনসার হলো স্মার্ট এনআইডি কার্ড, অথবা স্মার্ট এনআইডি কার্ড হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট। এই তিনটা হলে কিন্তু আপনি ফুল আনসার পাবেন। তারপরও আমি আপনাদের সাথে অত বেশি হার্ড করিনি, যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যে এটা লিখেছে তাকে কিন্তু ফুল আনসার দিয়ে দিয়েছি। বাংলা আনসার করলেও আমি দিয়ে দিয়েছি, যে এভাবে এনআইডি কার্ড নাম্বার দিয়েছে তারটাও দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা কিন্তু অনেক রকম আনসার দিয়েছেন। ঠিক আছে, তো যারা যেরকম আনসার দিয়েছেন, আমি তার ফেসবুক পেজ দিয়েছেন, এদের কিন্তু আমি নাম্বার দিই। ঠিক আছে, তারপরও কয়েকজনকে আমি পাশ করানোর জন্য যতটুকু পার এই যে দিয়েছেন, কি লেখা আসছে, শো এরর ট্রু। তো আপনারা, আমি যতটুকু পারি আপনাদেরকে ফুল মার্ক দেওয়ার ট্রাই করেছি। যদি ঠিক মতো না করতে পারেন তাহলে তার করার কিছু নেই। এই হলো অবস্থা আপনাদের। আশা করি আপনারা এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তীতে আরো বেটার কিছু আনবেন। ঠিক আছে, তো আশা করি এর পরবর্তীতে আরো বেটার কিছু আনবেন। ওকে, তো যারা যারা দেখেননি তারা দেখে নিবেন, এই পোস্টটি আমি 28 তারিখ ডিলিট করে দিব। ঠিক আছে, এই পোস্টটি আমি 28 তারিখ ডিলিট করে দিব। যারা পরীক্ষাটি দিতে পেরেছেন তাদের জন্য পজিটিভ, তারা একটা ভালো অভিজ্ঞতা পেয়েছে। তো আজকে ক্লাসে তাহলে আমরা চলে আসি। তো আমরা আজকে ক্লাসে যাওয়ার জন্য আমরা ইনকগনিটো মোড নেই। তো আজকে আমরা বুঝি ইনকগনিটো মোডটি কি। ঠিক আছে, তো ইনকগনিটো মোড নিয়ে আমরা মনে হয় আগে আলোচনা করিনি, আজকে আমরা একটু আলোচনা করি। তো ইনকগনিটো মোডটা কি, আমি আপাতত আপনাদের চ্যাটটি ওপেন রাখছি, যাদের দরকার তারা শুধুমাত্র সেই মুহূর্তে চ্যাটটি কথা বলবেন, তাছাড়া কথা বলবেন না। তো ইনকগনিটো মোড কি? ইনকগনিটো মোড হলো ব্রাউজারের সেই মোড, যে মোড আপনার ব্রাউজার হিস্টোরি সেভ করবে না। ব্রাউজার যখন আপনার কোনো ডাটা আর কি না রাখে, বা কপি বা সেভ না করে, সেগুলো আপনার সেভ করবে না,
এবং আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, সেই ডাটাগুলো স্টোর করবে না। আমি আবারও বলছি, আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইটের ইউআরএল থেকে অন্যান্য ডাটাগুলো সে স্টোর করবে না। এবং আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটগুলো অনেকগুলো ডাটা সে আপনার কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে দিতে চায়, সেই ডাটাগুলো কিন্তু সে সেভ করতে দিবে না। এছাড়াও আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, সে ওয়েবসাইটে গিয়ে মাঝে মাঝে কোনো ফর্ম পূরণ করতে হয়, সে ফর্ম পূরণ করার জন্য যেগুলো ডাটাগুলো সেভ করা লাগে সেগুলো কিন্তু সে সেভ করবে না। তো একটু আগে আমি যেমন বললাম, ওয়েবসাইটের ডাটাগুলো আপনার ব্রাউজারে স্টোর করা কে আমরা বলি কুকিজ। তো কুকিজ গুলো কি করবে না, সেভ করবে না। এছাড়াও আরেকটি পজিটিভ দিক আছে ইনকগনিটো মোডের, সেটা হলো আমরা আমাদের লোকেশনটা কিছুটা আমরা একরকম হাইড করতে পারি। ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি ঢাকাতে থাকি, যদি আমি ইনকগনিটো মোড ইউজ করি, আমি যে ঢাকাতে আছি এটা অনেকটা হাইড করা যায়। ঠিক আছে, কিন্তু ফুললি হাইড না হলেও কিছুটা হাইড করা যায়। আপনি যদি সম্পূর্ণ হাইড করতে চান তখন আপনার আরো বেশি স্ট্রং ব্রাউজার ইউজ করা লাগবে। যেমন আমরা টর ব্রাউজার ইউজ করে থাকি, যখন আমরা ডার্ক ওয়েবে যাই তখন আমরা টর ব্রাউজার ইউজ করি। আবার আমরা মিডিয়াম ভাবে ইউজ করার জন্য তখন আমরা ব্রেভ ব্রাউজার ইউজ। তো আমরা এরকম টাইপের ব্রাউজার ইউজ করে নর্মালি আমাদের লোকেশন বা আইপি অ্যাড্রেস হাইড করে থাকি। তো আমাদের নর্মাল ইনকগনিটো মোড ইউজ করে আমরা মোটামুটি আমাদের লোকেশনটা হাইড রাখা যায় নর্মাল ভাবে, কিন্তু আমাদের আইপিটা ফুললি হাইড করা যায় না। আমাদের লোকেশনটা শুধুমাত্র কিছুটা কিছুটা হাইড করা যায়। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম ইনকগনিটো মোডটি কি। আমি নর্মালি ইনকগনিটো মোডটি ব্যবহার করি যাতে আমার ব্রাউজার সেটিংস বারবার বন্ধ করা না লাগে। তো আমাদের মোবাইলেও কিন্তু মোবাইলের ব্রাউজারেও ইনকগনিটো মোড আছে। আপনি থ্রি ডটস যে আছে ওখানে ক্লিক করলেই আপনি ইনকগনিটো মোড পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে ইনকগনিটো মোডটি কাকে বলে। তো আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমি একটি ওয়েবসাইটের নাম লিখি। তো সেইটাকে আমরা একটু ক্লিক করি, ক্লিক করে আপনাদের সাথে একটু দেখাই বা শেয়ার করি। আমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ওকে, আনস্টেবল বলছে। তো আমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আমার কথাটা যদি পরিষ্কার না শোনা যায় অবশ্যই বলবেন, স্যার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। ঠিক আছে? তো আপনাদের চ্যাটটি ওপেন করে রাখছি। তো এটা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো আপনাদের চ্যাটটি আমি খোলা রেখেছি। আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করছি। তো আমাকে একটু বলেন, আমরা কি স্ট্যাটিক আর ডায়নামিকের মধ্যে পার্থক্য বুঝি? ওকে, সোহাবও বুঝে। ওকে, আমাদের অ্যান্ড্রয়েড ভাইয়া বুঝেন না। বাকিরা সবাই বুঝে? যদি সবাই বুঝে তাহলে আমরা এটাকে ওকে আমরা আকলিম আপু বুঝেন না। দুইজন বুঝেন না, বাকিরা সবাই? ওকে, আমরা বেশিরভাগ দেখছি যে বুঝি না। ঠিক আছে, তাহলে আমরা বুঝাই। বলেন তো এটা আমরা দেখি এটা কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? বলেন তো ডাইনামিক। এই যে আপু যেমন বলছেন স্ট্যাটিক। তো আমরা তাহলে অনেকেই জানি না। ঠিক আছে, তাহলে আমরা বুঝি তাহলে এটা কি। এটা আপু যেমন বলেছে এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। তো এটা আমরা বুঝি ডায়নামিক এবং স্ট্যাটিকের মধ্যে পার্থক্য কি। তো
তো যেগুলো ওয়েবসাইট আমরা এইচটিএমএল সিএসএস করেছি না, তো যেগুলো ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস দিয়ে করা, সেগুলোকে কি বলি আমরা? স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। ঠিক আছে। আর যেগুলোর মধ্যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি ইনক্লুড দিয়ে করা হয়, সেগুলোকে আমরা কি বলি? আপনার ডাইনামিক বলে থাকি। ঠিক আছে। যদি আমার সংক্ষিপ্ত ভাষায় বলা লাগে, যে ওয়েবসাইটের মধ্যে আমার ডাটাবেস ইনক্লুডেড থাকে তাকে আমার স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। তো আপাতত আমরা এটা বুঝি যে যেটার মধ্যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি থাকে সেটা হলো ডাইনামিক। ঠিক আছে। তো আমাদের কি জাভাস্ক্রিপ্টের কথা মনে আছে? জাভাস্ক্রিপ্ট কাকে বলেছিলাম? যে একটা মানুষ থাকবে, মানুষটাকে হাঁটাচলা করানোর জন্য আমাদের কি দরকার? জাভাস্ক্রিপ্ট দরকার। ঠিক আছে। তো ঘড়ি যদি চলতে হয় তাহলে আমাদের কি দরকার? জাভাস্ক্রিপ্ট দরকার। তো একই রকম মনে করেন আমার একটি ডাটা শিট রেডি করেছি যেখানে আমার নাম, ফোন নাম্বার সবকিছু থাকবে। এরকম সবকিছু যদি আমার অটোমেটিক করতে যাই তাহলে আমার কি দরকার? আমার ডাটাবেস দরকার। ঠিক আছে। তো এরকম ডাটাবেস দিয়ে যদি আমি একটি ওয়েবসাইট রেডি করি তাহলে সেটা কি হবে? ডায়নামিক হবে। তো স্ট্যাটিক আর ডায়নামিকের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। যেখানে অটোমেটিক সেটাই কিন্তু আমার ডায়নামিক। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা হলো বাংলা কথায়, আমি আশা করি কিছুটা কিছুটা বুঝতে পারছি, তাই না? যেখানে দেখবো ওয়েবসাইটে অটোমেটিক কিছু হচ্ছে সেটা হলো ডায়নামিকের কাছাকাছি আছে। ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারছি। মোটামুটি কিছুটা বুঝতে পারছি। তো নেক্সট আমরা একটু বুঝি যে 1.0 এবং 2.0 মধ্যে পার্থক্য কি। আমরা কি 1.0, 2.0 বুঝি সবাই? 1.0, ওয়েব 1.0 কাকে বলে এবং ওয়েব 2.0 কাকে বলে? ওকে, তাহলে আমরা একটু বুঝি। আমাকে একটু বলেন, আমরা সবাই এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, ওই ওয়েবসাইটে আপনি কি কোনো কন্টেন্ট দিতে পারবেন? কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন? আপনার কন্টেন্ট দেওয়ার কারণে ওর ওয়েবসাইটের কোনো কিছু যায় আসে বলেন? তো আমরা যেহেতু বুঝতে পারছি সবগুলো উত্তর কিন্তু না। তো যদি এটার কোনো সবগুলো সেম কোশ্চেনের যদি না হয় তাহলে এটা কি হবে? 1.0, ওয়েব 1.0 এর আন্ডারে থাকবে। ঠিক আছে। তো সেম কোশ্চেনগুলো আমি আরেকটি ওয়েবসাইটের কারণে করি। তো সেম কোশ্চেনটি আমি আপনাকে এই ওয়েবসাইটের কারণে বলি। ঠিক আছে। আমাকে একটু বলেন, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আপনি কি এটি কন্টেন্ট দিতে পারবেন? এই কন্টেন্ট কি শেয়ার করতে পারবেন? আপনার কন্টেন্টের কারণে কি ওয়েবসাইটের ক্ষতি হতে পারে? আকলিমা আপু, অবশ্যই ক্ষতি হতে পারে। তো আমরা বুঝতে পারছি, না হলে আপনাকে আপনার কন্টেন্টটা ঝামেলা করতো না। ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু যদি সবগুলোর উত্তর আমাদের ইয়েস হয়ে থাকে, ঠিক আছে, এগুলো সবগুলোর উত্তর যদি ইয়েস হয়ে থাকে তাহলে এটা কি ওয়েবসাইট? এটা 2.0 ওয়েবসাইট। বুঝতে পারছি। যদি সবগুলোর উত্তর যদি ইয়েস হয়ে থাকে তাহলে কি? এটা 2.0 ওয়েবসাইট। তাহলে আমরা আরেকটি ওয়েবসাইটের কথা চিন্তা করি। তো এখানে যে আমরা ইনস্টাগ্রাম আছে, এটা কি উত্তর কি সেম?
টুইটার আছে, এটার কি উত্তর সেম? তো এগুলো তাহলে কি? টুইটারও কন্টেন্ট দিতে পারবেন, টুইটারেও আমরা কন্টেন্ট দিতে পারছি, কন্টেন্ট আমরা শেয়ারও করতে পারছি, এবং আপনার কন্টেন্টের কারণে কিন্তু ঝামেলাও হতে পারে। ঠিক আছে? বুঝতে পারছি আরিফা, আফরিন আপু, আশা করি বুঝতে পারছি। তো এগুলো আমাদের কি 2.0। তো 2.0 এর পজিটিভ দিকগুলো আমরা বুঝতে পারছি, 2.0 কি, এবং 2.0 নেগেটিভ দিকগুলো কি আমরা দেখি। 2.0 কি করে? অলওয়েজ ইউজারের কাছ থেকে ডাটা নেয়। তো ডাটাগুলো কিভাবে নেয়? ডাটাগুলো নিয়ে কিন্তু অ্যাড পুশ করে। ঠিক আছে? ডাটাগুলো নিয়ে কি করে? অ্যাড পুশ করে। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি গুগলে কিছু একটু সার্চ দিয়েছেন, মনে করেন আপনি, যেমন আমাদের আফরিন আপু, মনে করেন আপনি ইয়াররিংস কিনবেন। কয়েকদিন আপনি ইয়াররিং সার্চ দিলেন আর কয়েকজনের সাথে ইয়াররিং কিনবেন বলে কথা বলছেন। আপনি শিওর থাকেন ফেসবুকে এখানে ইয়াররিং এর কিছু অ্যাড পাবেন। আমার সাথে কি সবাই একমত? আপু কি পাবে ইয়াররিং এর অ্যাড? তো আমরা ইয়াররিং এর অ্যাড পাবো। কেন অ্যাড পাবেন? আপনি তো ফেসবুকে বলেননি আমি ইয়াররিং খুঁজতে গিয়েছি, কিন্তু ও কিন্তু ঠিকই জানতে পারবে যে আপনি ইয়াররিং এর অ্যাড পাবেন। কি জন্য পাবে? কারণ ও কিন্তু কন্টিনিউয়াস আপনার কাছ থেকে ডাটা, আপনার মোবাইল থেকে ডাটা নিচ্ছে। ঠিক আছে? তো এই কারণে 2.0 এর পজিটিভ এবং নেগেটিভ দিক। পজিটিভ দিক কেন? ও কিন্তু শুধুমাত্র আপনার ইয়াররিং এরই দিবে, ও কিন্তু আপনাকে মোবাইল কারের দিবে না, গাড়ির অ্যাড দিবে না। ও কোনটার দিবে? আপনাকে যেটারই সেটারই দিবে যেটার আপনার দরকার। ঠিক আছে? এটা হলো পজিটিভ দিক, আপনার সেটাই অ্যাড দিবে যেটা আপনার দরকার। নেগেটিভ দিক হলো আপনাকে সে ট্র্যাক করে সেই অ্যাডটি দিবে। ঠিক আছে? তো বুঝতে পারছি 2.0 পজিটিভ এবং নেগেটিভ দিক। তাহলে আমরা একটু ছবিটা দেখি, আমি একটা ছবি রেডি করেছি যে স্ট্যাটিক এবং আমাদের ওয়েব 1.0 এবং 2.0 মধ্যে আমাদের বিষয়টি কি, এটি কেন আমাদের জানা প্রয়োজন ডিজিটাল মার্কেটার হিসাবে, এবং ফিউচারের এসইও সম্পর্কে আমাদের কিছুটা হলেও জানার জন্য এটা আমাদের জানা প্রয়োজন, যে আমরা কোন টাইপের ওয়েবসাইট এবং ফিউচারে কাজ করব। ঠিক আছে? তো আমরা ওয়েব 1.0 হলে এগুলো নর্মালি কি হয়? স্ট্যাটিক ওয়েবসাইট হয়। তো এটা আমাদের কি টাইপের ওয়েবসাইট হয়? মনে করেন জাভা ওয়েবসাইট, এমএসএন ওয়েবসাইট, তারপর ইয়াহু ওয়েবসাইট যেগুলো আছে, এগুলো কি? এগুলো কিন্তু আমাদের ওয়েব 1.0। আর আমাদের যে ওয়েব 2.0 মধ্যে কি কি পড়বে? ওয়েব ওয়েব 2.0 মধ্যে আমাদের কি কি আছে? ওয়েব অ্যাপগুলো আছে। ওয়েব 2.0 মধ্যে কি কি আসছে আমাদের? ওয়েব 2.0 মধ্যে আসছে হলো ওয়েব অ্যাপ্লিকেশন। এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন কি? আমাদের যেমন উইন্ডোজ অ্যাপ্লিকেশন আছে না? যেমন মনে করেন আপনি একটি ভিডিও দেখবেন, তাহলে আপনার উইন্ডোজ অ্যাপ্লিকেশন খোলা লাগে, অথবা আপনি অ্যান্ড্রয়েডের এপিকে ফাইল ওপেন করবেন, তখন আপনার অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো খুলবেন। ঠিক সেভাবে উইন্ডোজে ওয়েবেরও কিছু অ্যাপ্লিকেশন আছে। যেমন ফেসবুক কি? উইন্ডোজ ওয়েবের অ্যাপ্লিকেশন। আপনি একটু চিন্তা করেন, আপনাকে সে চিন্তা করে কিন্তু অ্যাড দেয়, তাই না? তাহলে ও কি চিন্তা করছে না আপনার কি অ্যাড দেওয়া লাগবে? ও কিন্তু কন্টিনিউয়াসলি চিন্তা করে আপনাকে কোন অ্যাডটি দিবে, এটা চিন্তা করে কিন্তু আপনাকে অ্যাড দেয়। তো ও কন্টিনিউয়াস যেহেতু চিন্তা করছে, তাহলে কিন্তু একরকম অ্যাপ্লিকেশনের মতো ও চিন্তা করে আপনাকে দিচ্ছে। একইভাবে গুগল ক্রোমও কাজ করছে, আমাদের হোয়াটসঅ্যাপও কাজ করে, টুইটারও কিন্তু সেম ভাবেই কাজ করে। তো এগুলো কি? সবই কিন্তু ওয়েব অ্যাপ। তো ওয়েব অ্যাপ যে কয়টি আছে সবই কি ওয়েব 2.0 আন্ডারে পড়ে। আর ওয়েব 3.0 কি?
ওয়েব 3.0, যেটা ডিস্টেন্ট ফিউচার হওয়ার কথা, এখনো যদিও হয়নি। ওয়েব 3.0 ফিউচার হবে নাকি হবে না এখনো আমার চিন্তা আছে আর কি, ঠিক আছে। ওয়েব 3.0 কি, এটা যদি বলতে চান আমি বলবো এটা, আর না বলতে চাইলে এটা নিয়ে আমি আর আগাবো না, ঠিক আছে, আমাদের আপাতত জানার দরকার নেই। ওয়েব 3.0 কি, ওয়েব 3.0 চারটা স্ট্রাকচারের আন্ডারে থাকে, ঠিক আছে। ঠিক আছে, তো চারটা স্ট্রাকচার কি কি, সবাই কি জানতে ইচ্ছুক? পরে বলবেন স্যার এগুলো আমার না জানলেই তো হতো, আপনি শুধু শুধু মাথার মধ্যে আমাকে ঢোকালেন। তো সবাই কি জানতে ইচ্ছুক, নাহলে আমি এগুলো না বলে আমরা আগাই। এটা আমাদের ওয়েব অ্যাপ হলো, 3.0 হলো আমাদের, বলতে পারেন। ওকে, বেশিরভাগই বলছেন, বলেন। অনেক জায়গায় স্কিপ করি, অনেক ব্যাচে স্কিপ করি আর কি। তো সবাই জানতে চাইলে আমি বলছি। তো ওয়েব 3.0 আমাদের চারটা পিলারের উপরে থাকে, ঠিক আছে, চারটা পিলারের উপরে থাকে। তো কি, তোমার এখানে স্পেলিং, একটা হলো ডিসেন্ট্রালাইজেশন, বানান ভুল করি। যাক, বুঝতে পেরেছি, মেবি ডিসেন্ট্রালাইজেশন বানান ভুল হয়েছে। সেন্ট্রিলাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন। আরেকটি হলো আমার, কি অফ হয়ে গেছে, ট্রাস্টফুল অ্যান্ড পারমিশন। 3 নাম্বার হলো আমাদের এআই। আর 4 নাম্বার হলো কানেক্টিভিটি। তো প্রথমে হলো ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন হলো যে পুরো যে জিনিসটা আছে এটাকে, প্রথমে যে বলছিলাম ডিসেন্ট্রালাইজেশন, তো ডিসেন্ট্রালাইজেশনটা কি, ডিসেন্ট্রালাইজেশন হলো আপনার পুরো পরিবেশ থেকে আপনাকে আটকিয়ে দেওয়া, ঠিক আছে। মনে করেন প্রতিটা জিনিসের একটা আইডি থাকবে, আর একটি হলো ক্যাটেগরি, ক্যাটেগরি থাকবে, ঠিক আছে, ক্যাটেগরি থাকবে। তো আইডি আর ক্যাটেগরি থাকবে, যাতে অন্যান্য যে অ্যাড যেগুলো আছে এগুলো থেকে আর কি দূরে থাকে। তো আপনাকে যদি আইডি এবং এরকম একটা ক্যাটেগরি দিয়ে থাকে, তো আপনাকে অন্য কেউ দেখতে পারবে না, তো আপনাকে ডিসেন্ট্রালাইজ করে সবার কাছ থেকে আলাদা করে রাখবে, ঠিক আছে। তো এরকম আলাদা আলাদা করে প্রতিটা একটা করে আলাদা আলাদা করে রাখবে। এভাবে করে আলাদা আলাদা করে প্রতিটা প্রোডাক্ট বা প্রতিটা জিনিসের, মানে প্রতিটা ইউজারকে আলাদা করে রাখবে, এবং প্রতিটা জিনিস বা প্রতিটা ইউজার একটা ব্লক চেইনের আন্ডারে থাকবে, ঠিক আছে। ওকে, বলছে আবার কথা কেটে কেটে আসছে। সব ওকে, এমন কেটে কেটে আসলে আবার আমার মোবাইল এ অ্যাড হচ্ছি, দাঁড়ান। যেটা বলছিলাম, প্রতিটা পার্সন বা ইউজারের ডাটাগুলো আলাদা আলাদা ক্যাটেগরি করে আলাদা করে থাকবে, ঠিক আছে। তো আলাদা করে থাকলে কোনো অ্যাড বা কেউ তার ডাটাটা সে পর্যন্ত চাইতে পারবে না যে পর্যন্ত ইউজার তাকে পারমিশন না দিবে, যেটা আমাদের 2.0-তে ছিল না, সেটা শুধুমাত্র এইখানে নিতে পারছে, ঠিক আছে। এটাই কি ডিসেন্ট্রালাইজেশন। তারপরে হলো ট্রাস্টফুল অ্যান্ড পারমিশন, ঠিক একই রকম, যে পর্যন্ত আপনি
ট্রাস্ট না করছেন তার কাছ থেকে সে পর্যন্ত কিন্তু পারমিশন নিবে না। ঠিক আছে? সেটা ব্যাংক হোক, সেটা যে কোনো জায়গা হোক, সে পর্যন্ত কিন্তু পারমিশন দিবে না। তারপরে হলো এআই। এআই যে আছে, এআই ইন্টিগ্রেশন থাকবে। তারপর হলো কানেক্টিভিটি। তো 3.0 বিশ্বাস করে আইওটিতে, মানে ইন্টারনেট অফ থিংস কে বিশ্বাস করে আমাদের ওয়েব 3.0। মানে সব ডিভাইস কি হবে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, এবং সব ডিভাইসই কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। তো যেহেতু সব ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, তো সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। তো এটাই কি আমাদের ওয়েব 3.0। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো তার মানে কি, সবকিছু সিকিউর থাকবে, সবগুলোই একটা ব্লক চেনের আন্ডারে থাকবে, এবং সবকিছুই আপনার না ইয়া হলে আর কি একে অপরের সাথে লেনদেন করতে পারবে না। হ্যাঁ, আমাদের ক্লাস হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইও করার জন্য আমি একটা ছবি রেডি করেছি। দেখতে পাচ্ছি আমরা এসইও ক্লাসে আমি কি দেখিয়েছিলাম, আমাদের কিন্তু এসইও 3 টাইপের হয়। একটা হলো অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর একটা হলো টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও কিন্তু আমাদের ক্লাস একটাও হবে না। তারপর আমি আপনাদের জাস্ট দেখিয়ে দেই কি কি আছে আমাদের। আমরা টেকনিক্যাল এসইও যারা করব তারা কি কি করি: ওয়েবসাইটের লোডিং টাইম বাড়ানো ট্রাই করি, মোবাইল ফ্রেন্ডলিনেস বাড়ানো ট্রাই করি, এসএল সার্টিফিকেট মানে এইচটিটিপিএস বের করা ট্রাই করি, সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল এটা আমরা রেডি করি। তো এগুলো কিন্তু কিসের আন্ডারে? টেকনিক্যাল এসইও এর আন্ডারে। তো এটা আমরা জানি। আজকে আমরা দেখব অন পেজ এসইও কি। যদিও আমরা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারপর আমি ছোটখাটো ভাবে বলি অন পেজ এসইও কি। আপনার পেজের মধ্যে যেগুলো আমরা করে থাকি সেগুলো কি? অন পেজ এসইও। তো পেজের মধ্যে যে এসইও গুলো করে থাকি সেগুলো কি? অন পেজ এসইও। তো অন পেজ এসইওর মধ্যে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি: সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট রেডি, কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের প্রতি ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকর ইউআরএল, হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। তো এগুলো কিসের আন্ডারে? আমাদের অন পেজ এসইও এর আন্ডারে। আমরা একটু এটা চিন্তা করে দেখি যে সবগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু সেম আছে। স্যার, একটু চিন্তা করি সবাই কোনটা সেম আছে। যদি আমার সঠিক কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড লাগবে, তাই না? সঠিক ট্যাগের জন্য কি লাগবে? সেম কিওয়ার্ড লাগবে। উচ্চমানের কন্টেন্ট রেডি করার জন্য কি লাগবে? সেম কিওয়ার্ড লাগবে। মানে বেস্ট কিওয়ার্ড আমার লাগছে। কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানোর জন্য কি লাগবে? আপনার কিন্তু কিওয়ার্ড লাগবে। ইমেজকে অপটিমাইজেশন করার জন্য কি লাগবে? আপনার কিন্তু কিওয়ার্ড লাগবে। ওয়েবসাইটকে ইন্টারনাল লিঙ্কিং করার জন্য একরকম কিওয়ার্ড লাগে। আমরা ধরে নিতে পারি, যদিও আমি এটা দেখাচ্ছি না, ছোট এবং কার্যকর কার্যকর ওয়েবসাইটের ইউআরএল এটা করার জন্য আমাদের কিওয়ার্ডটা লাগে। হেডিং টেক্সট করার জন্য কিন্তু কিওয়ার্ড আমাদের লাগে, এবং মেটা ডিসক্রিপশনে এই কিওয়ার্ড গুলো লেখার কিন্তু আমাদের লাগবে। তো আমাকে একটু বলেন, কিওয়ার্ড ছাড়া আমাদের অন পেজ এসইও করা আসলে কি সম্ভব নাকি সম্ভব না? বলেন তো। একরকম কি বলা যায় অন পেজ এসইও করা মানে সবচেয়ে বেটার কিওয়ার্ড সিলেকশন করা? অন পেজ এসইও মানে কি? আপনার পেজের জন্য সবচেয়ে বেস্ট কিওয়ার্ড সিলেকশন করাটাই কি আমরা অন পেজ এসইও বলে থাকি, তাই না? তাহলে আজকে ক্লাসে আমরা ট্রাই করে দেখি যে কিভাবে আমাদের পেজের জন্য, সেটা আমার ফেসবুক পেজ হতে পারে, সেটা আমার ওয়েবসাইট হতে পারে, সেটা আমার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট হতে পারে, তো সে তার জন্য কিভাবে আমরা বেটার কিওয়ার্ড খুঁজে পেতে পারি।
ঠিক আছে? তো কিওয়ার্ড কিভাবে আমরা খুঁজতে পারি সেটা আমরা আজকে দেখব। আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের ক্লাসটা আমরা কি হিসাবে নিতে পারি। আমরা তাহলে একটু সার্চ করি। তো সেজন্য আমরা একটি ইনকগনিটো মোড নেই। তো আমরা যারা মোবাইলে আছি আজকের ক্লাসটা আমরা 100% মোবাইলে করতে পারবো। ঠিক আছে? 100% মোবাইলে করতে পারবো। তো মোবাইলে আমাদের ইনকগনিটো মোড নেওয়াই লাগবে এমন কোনো কথা নেই। আমরা যদি মোবাইল না নিতে চাই, আমরা জাস্ট ব্রাউজারে আজকে সেটিং যেটা করব এটা বারবার আমরা আবার সেটিংস গুলো চেঞ্জ করে নিব। তো আজকের ক্লাসটি করার জন্য আমরা একটা সিনারিও চিন্তা করি। সিনারিও মানে তো জানি আমরা একটা স্টোরি চিন্তা করি। তো মনে করি আমাদের একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, ওনার অনেকগুলো মনিটর আছে। ওনার ওয়েবসাইট কি, ওনার অনেক মনিটর আছে। তো উনি ইউএসএ তে থাকে। উনি আমাদের বলেছে যে আমার ওয়েবসাইটটাকে উপরে উঠার জন্য তুমি আমাকে কিছু কিওয়ার্ড খুঁজে দাও। বিষয়টা বুঝতে পেরেছি? তো আমরা তাহলে এখন নেক্সট কি কি করব সেগুলো আমরা একটু চিন্তা করি। আমরা কি আমাদের লক্ষ্যটা বুঝতে পেরেছি? যে আমরা কি কি করব সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন নেক্সট আমাদের সলিউশনে আমরা যাই। তাহলে আমরা কি করতে চাই? আমরা এই মনিটরের জন্য বেস্ট আমরা কি কি কিওয়ার্ড সিলেক্ট করতে পারি সেগুলো আমরা ট্রাই করি। তো সেটার জন্য আমাদের কি করা লাগবে? ফার্স্টে আমাদের ব্রাউজারটাকে ইউএসএ বেসড রেডি করতে হবে। এরপরে আমাদের একটি খাতা রেডি করতে হবে, তাই না? খাতা রেডি করে সেখানে আমাদের কিওয়ার্ডগুলো লিখতে হবে। আমরা তারপরে এখানে কিওয়ার্ডগুলো লিখব। বিষয়গুলো আমার আজকের ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি আমরা কি সবাই বুঝতে পেরেছি? মেবি আজকে আমরা কি কি করতে যাচ্ছি আমরা বুঝে এখন আগাতে পারবো। যদি কেউ বুঝতে না পারেন আমাকে জানাতে পারেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝাতে পারবো। তো আমরা আগে ফার্স্টে আমাদের একটি সাদা খাতা নিয়ে নিতে পারি। এটা সাদা খাতা নেই। তো আমরা একটি গুগল ক্রোম ওপেন করি। সাদা খাতা নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা গুগল ডক ব্যবহার করি। তো 9 ডটস ব্যবহার করে ডক্স দেখতে পাচ্ছেন? তো গুগল ডক্স ব্যবহার করে আমরা একটি সাদা খাতা নিতে পারি। তারপরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখি ব্যাচ 98 কিওয়ার্ড রিসার্চ। তারপরে আমরা একটু বড় করে দিই আমাদের সাইজটা। এরপরে এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো নেওয়া শেষ করব। তো আমরা আবার আমাদের ইনকগনিটো মোড নেই। তাই সাদা খাতা নিয়েছি। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে ইউএসএ তে কনভার্ট করব। তো আমাদের ব্রাউজারকে আমরা ইউএসএ তে কিভাবে কনভার্ট করি সেটা আমরা এখন দেখব। তো এটা করার জন্য আমরা ফার্স্টে গুগলে যাব। আমরা গুগলে গিয়েছি, মোবাইলেও কিন্তু সেম প্রসেসটি আমরা ব্যবহার করব। ঠিক আছে? গুগল ক্রোমে গিয়ে আমরা ডেস্কটপ মোডে গিয়ে গুগলে গিয়ে গুগল লেখার পরবর্তীতে ডেস্কটপ মোড ইউজ করে আমরা কিন্তু সেম কাজ করতে পারি, অথবা ইনকগনিটো মোড ইউজ করে আমরা সেম প্রসেসটি ইউজ করতে পারি। তো আমরা এখানে চাকার মতো জায়গা যে আছে এখানে ক্লিক করব এবং আরো সেটিংস দেখতে পাচ্ছি।
আরো সেটিংসে আমরা ক্লিক করব। তারপরে অন্য সেটিংসে ক্লিক করব, ভাষা ও অঞ্চলে আমরা ক্লিক করব। তারপরে ডিসপ্লে ভাষাতে ক্লিক করব। তারপরে এখানে আমরা ইংলিশ দেখতে চাচ্ছি, ইংলিশে ক্লিক করব এবং কনফার্মে আমি ক্লিক করব। এরপরে রেজাল্ট রিজিয়ন যে আছে, রেজাল্ট রিজিয়নে ক্লিক করব। এখানে কি লিখবো আমরা কি জানি? আমরা ইউনাইটেড স্টেটস যে আছে এটা লিখে আমরা এটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। আমরা কি বুঝতে পেরেছি? তারপরে আমরা গুগল এ ক্লিক করে আমরা এখানে চলে আসব। তাহলে আমাদের পুরো সাইটটা গুগল ইউনাইটেড স্টেটসে হয়ে যাবে। তো আমরা যেহেতু বুঝতে পারছি, তো আমাদের এখন ব্রাউজারটি ইউনাইটেড স্টেটসে চলে আসছে। তো আমরা ফার্স্ট একটি কিওয়ার্ড ইউজ করব, সেটা কি? মনিটর। তো মনিটর দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমার প্রোডাক্ট লিস্টে অনেকগুলো দেখতে পাচ্ছি, প্রোডাক্ট লিস্টে অনেকগুলো এসেছে এবং নিচেও কিন্তু অনেকগুলো রেস্টিং এসেছে এবং এখানে অনেকগুলো লিস্টিং এসেছে। আমাকে কেউ কি মেসেজে বলতে পারবেন লিস্টিং এগুলো এতগুলো কেন এসেছে? আমরা এটা কপি করে এখানে দিলাম। আমাকে কে বলতে পারবে? আমরা কিন্তু ক্লাসে পড়েছি মনিটর একটা ব্রড কিওয়ার্ড। কি কিওয়ার্ড? একটি ব্রড কিওয়ার্ড। তো এই কারণে আমি ক্লাসে বলেছিলাম যেহেতু ব্রড কিওয়ার্ড, তার মানে কি হবে? আপনার রিচ বেশি হবে, তাই সার্চ রেজাল্ট বেশি হবে। মনে আছে? আমরা ক্লাসটা আবার দেখব। গত ক্লাসে আমি কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চে অনেক কিছু পড়িয়েছিলাম, মেবি আমরা সবাই ভুলে গিয়েছি। আমরা গত ক্লাসটা আবার দেখব। তারপর আমরা গেমিং মনিটর দিয়ে একটু সার্চ করব, দেখি গেমিং মনিটরতে কি আসে। গেমিং মনিটর দিলে কিন্তু আমাদের কিছুটা স্মল টেল এর কাছাকাছি আসে বা লং টেলের কাছাকাছি আসে। তো আমরা তখন রিচটা একটু কম পাবো, কিন্তু অত বেশি না হলেও ব্রডের থেকে একটু কম পাবো। দেখতে পাচ্ছি তাও কিন্তু আমরা ভালো রিচ পাচ্ছি। তাহলে গেমিং মনিটরকে আমরা কি করতে পারি? আমরা ক্যাটেগরির মধ্যে দিতে পারি। তো এই কিওয়ার্ডটাও আমরা নিয়ে নিলাম, আমাদের এখানে দিলাম। তাহলে এটা কি আমরা একটু লং টেল করতে পারি? আমরা তাহলে কিভাবে করতে পারি? বেস্ট গেমিং কিওয়ার্ড। তাহলে বেস্ট গেমিং কিওয়ার্ডকে আমরা লং টেল করতে পারলাম না? এটা কি ভালো কিওয়ার্ড? দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা যেহেতু প্রোডাক্ট লিস্ট এসেছে, তাহলে এইগুলো প্রোডাক্টের মধ্যে এই কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ড কিন্তু দেওয়া আছে। তাহলে এই কিওয়ার্ডকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা তাহলে দিয়ে দিলাম। তারপর আমরা আরেকবার ট্রাই করি। বেশ বাজেট গেমিং মনিটর দিয়ে ট্রাই করি, দেখি তো কিছু আসে নাকি। দেখতে পাচ্ছি এটারও কিন্তু আসছে, এটাও আমরা নিতে পারি। এটাও কি আমাদের লং টেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু পড়ে। যেমন বেশ বাজেট কিওয়ার্ড পড়ে, আমরা কিন্তু বেস্ট বাজেট কিওয়ার্ডও কিন্তু পড়ে। দেখতে পাচ্ছি এগুলো কেন আসছে আমরা বুঝতে পারছি।
কারণ এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো। এই কিওয়ার্ড কিন্তু আমাদের এটার মধ্যে আছে দেখেই সার্চ রেজাল্টে এসেছে। তারপরে আমরা একটু আগে যেটা দিয়েছি, এখন এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, গেমিং মনিটর 4K দিয়ে সার্চ করি, যেহেতু আসে নাকি আমাদের, না এটা আসে না। তাহলে দেখতে পাচ্ছি এটা দিয়ে মানুষ কিন্তু সার্চ করে না। তো বেস্ট মনিটর 4K দিয়ে ট্রাই করি। না, এটা দিয়ে হবে না। গেমিং মনিটর 4K দিই। তো আমরা দেখতে পাচ্ছি গেমিং মনিটর 4K দিলে কিন্তু এখানে আমরা অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। রেজাল্ট পাচ্ছি মানে কি, এগুলো কিন্তু অনেকে ব্যবহার করছে। তো এটা আমরা তাহলে নেই, গেমিং মনিটর 4K নেই। একইভাবে গেমিং মনিটর 4K কার্ভড যদি নেই, সেটাও কিন্তু আমরা পাবো। আমরা কি সবাই বিষয়টি যদি না বুঝি আমাকে একটু বলবেন, স্যার আপনি যে কি করছেন আমি বুঝতে পারছি না, তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো। এখন যদি আমি করি, একটু আগে যে বেস্ট গেমিং মনিটর দিচ্ছিলাম, এটাকে আমরা আরেকটু যদি করতে চাই তাহলে আমরা এখানে প্রাইস বসিয়ে দিতে পারি। এটা কি একটা ভালো কিওয়ার্ড? আমরা কিভাবে বুঝবো? যদি আমরা এই স্লাইডটি আমরা দেখতে পারি, তার মানে এই প্রোডাক্ট লিস্টটি কেন এসেছে? কারণ এই প্রোডাক্ট লিস্টের মধ্যে অন্যান্য বেস্ট বাই, ওয়ালমার্ট এরা কিন্তু এই কিওয়ার্ডটি ব্যবহার করছে। তাহলে আমরা দিয়ে দিলাম। একইভাবে আমরা নিয়ার মি যদি দেই, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো কিওয়ার্ড, তো এটাও আমরা নিয়ে রাখি। এতক্ষণ ধরে শুধুমাত্র গেমিং, ওকে, ভাইয়া বলছেন যে বুঝতে পারছেন না আমরা কোন কোন জায়গায় যাচ্ছি। আমি আবারও বলি, আমি কিন্তু গুগল শিটে যাচ্ছি, মানে আমার খাতায়। আর আমি গুগল শিটে যাচ্ছি আমার লেখার জন্য, আব্দুল আজিজ ভাইয়া। আর আমি ওয়েবসাইট থেকে আমি লেখাটা লিখে নিয়ে যাচ্ছি। ঠিক আছে আব্দুল আজিজ ভাইয়া, বুঝতে পারছি। ওয়েবসাইট থেকে এটা লিখে আমি আমার শিটে লিখছি। এটাকে আমি বুঝতে পারিনি। আমি এতে কপি করে ওখানে নিচ্ছি, আর তো কিছু করছি না। আব্দুল আজিজ ভাইয়ের আমরা কি বুঝতে পারছি না? আমাকে এভাবে নিলে আপনি বুঝতে পারবেন? যদি আপনারা দেখতে সমস্যা না হয় তাহলে এভাবে রাখবেন। যারা মোবাইলে আছেন তাদের মনে একটু সমস্যা হবে। যদি আপনাদের সমস্যা না হয় আমি এভাবে রাখবো। ঠিক আছে। তারপরে আমরা কার্ভ মনিটর নিতে পারি। কার্ভ মনিটর আমরা দেখেছি যে কার্ভ মনিটর কিন্তু অনেক চলে। তো এটা যদিও আমাদের কি টাইপের একটি কিওয়ার্ড, এটা কিন্তু একটা আপনার ওয়াইড, মানে একবারে খুবই জেনারেল কিওয়ার্ড। ঠিক আছে, মানে সবাই ইউজ করে। তো এই কিওয়ার্ডটাও কিন্তু আমাদের বেশি ইয়ে পাচ্ছি, আমরা অনেকগুলো রেজাল্ট পাবো। তো তারপরও আমরা নিয়ে রাখি যেহেতু আমরা সার্চ দিয়ে পেয়েছি। আপনাদের কি কোনো চয়েস নেই? নর্মালি আমাদের আমার স্টুডেন্টরা বলে, আপনাদের কোনো চয়েস থাকলে বলতে পারেন স্যার এটা হবে না। তো আমরা এখানে হোয়াইট কিওয়ার্ড বলতে পারি, হোয়াইট মনিটর।
কার্ড মনিটর যেমন আছে, ওয়াইড মনিটরও কিন্তু ইউজ করা যায়। ওয়াইড যদি হয়, সংখ্যা কম হলে মানে বুঝিনি। যত মানুষ বেশি হবে, আমরা এটা মনে রাখবো যে এইটা আসলে আমাদের একটা খেয়াল থাকবে। এখানে কিন্তু কি, আমরা যেহেতু ইউএসএ দেখছি, ইউএসএ তে কোন কোন মার্কেট চলছে, বেস্ট বাই চলছে, ওয়ালমার্ট চলছে, স্যামসাং চলছে, এরা কি, এরা আমার প্রতিদ্বন্দ্বী না? এরা যেহেতু ব্যবহার করছে, এদেরকে টপকে আগাতে হবে। ঠিক আছে? তো এরা যে কিওয়ার্ড ব্যবহার করছে, সেটা অবশ্যই বেস্ট কিওয়ার্ড হবে। তো এদের কিওয়ার্ড দেখে আমাদের কিন্তু সেই কিওয়ার্ড অবশ্যই রাখতে হবে। এর থেকে বেটার কিওয়ার্ড পেলে আমরা সেটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে আদেশ ভাইয়া? যেহেতু আমরা ইউএসএ তে দেখছি, তো কোন দেশে আমরা দেখছি সেটা কিন্তু সেই দেশের কোন কোন কোম্পানি আছে সেটা চিন্তা করে আমাদের আগাতে হবে। ঠিক আছে আব্দুল আজিজ ভাই, বুঝতে পারছি। এখন আমরা যদি এমন কোনো কিওয়ার্ড নেই যে কিওয়ার্ডে দেখছি কেউ ব্যবহার করছে না এবং রিচ কম, মানে কোনো রেজাল্ট আসছে না, তাহলে সেটা যদি আমি দেই, মানুষ কি সার্চ দিবে? যেগুলো আমি নিচ্ছি বা আমরা চিন্তা করে, আমি চিন্তা করে নিচ্ছি, আপনারা তো কেউ কিছু বলছেনই না। তো আমি যেগুলো চিন্তা করে নিচ্ছি, যেমন মনে করেন আলট্রা ওয়াইড মনিটর, তো আপনি চিন্তা করেন যদি সার্চ দিতেন আলট্রা ওয়াইড মনিটর সার্চ দিতেন না, আমরা তো আলট্রা ওয়াইড মনিটর দিয়ে সার্চ দিতাম। ঠিক আছে? হ্যাঁ, এগুলো গুগল শিটে আমরা লিখছি যাতে নেক্সট ক্লাসে আমাদের বেটার হয়, ইউজ হয়। ঠিক আছে? বা আমরা যখন করব এই কাজই তো করব। আমরা কি করব, গুগলে সার্চ দিব এবং গুগল শিটে লিখব যে কোন কোনটা আমার সার্চ করে আমরা পেয়েছি। ঠিক আছে লাইমা আক্তার আপু, আমরা কি করব, গুগলে সার্চ দিব এবং গুগল শিটে লিখব, মানে খাতায় লিখব। ঠিক আছে? খাতায় লিখবো যেটা আমরা ভবিষ্যতে দিব। ঠিক আছে? এফএইচডি দিয়ে সার্চ দিই তাহলে আমরা, এফএইচডি মনিটর, দেখতে পাচ্ছি এটা আসছে, তাহলে আমরা নিয়ে রাখি। এফএইচডি ওলেড মনিটর হয়, দেখতে পাচ্ছি এফএইচডি ওলেড মনিটরও কিন্তু হয়, এটাও আমরা নিয়ে রাখি। আলট্রা ওয়াইডও ওলেড মনিটর হয়, দেখতে পাচ্ছি। আপনারা বলবেন, আপনাদেরটাও আমরা ট্রাই করে দেখবো, যাতে আপনারা ভবিষ্যতে তো ট্রাই করবেন, তাই না? তারপরে আমরা আর কি দেখতে পারি, তারপরে আমরা এইচডি মনিটর দিয়ে দেখি। এইচডি মনিটর দিয়ে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি, তো এইচডি মনিটর নিয়ে নেই। তারপর আর কি ট্রাই করা যায়? আর যেহেতু নেই, তাহলে আমরা চিন্তা করি পোর্টেবল মনিটর কিন্তু দেওয়া যায়। ও, এলসিডি মনিটর দেওয়া যায়। এলসিডি মনিটর দিয়ে সার্চ দিলে দেখতে পাচ্ছি অনেকগুলো আসছে। একইভাবে এলইডি মনিটরও কিন্তু দেওয়া যায়। তারপরে আমরা আর কি মনিটর আছে আমরা দেখি চিন্তা করে। পোর্টেবল মনিটর,
পোর্টেবল মনিটর দিয়েও দেখতে পাচ্ছি, এটা সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে। তাহলে এটা নিয়ে রাখি। তো পোর্টেবল মনিটর যেরকম আছে, পোর্টেবল মনিটর স্ট্যান্ডও কিন্তু আছে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের লাগবে যদি আমরা দিতে চাই। এটাও ব্যবহার করতে পারি। ফর ল্যাপটপ, পোর্টেবল মনিটর ল্যাপটপের জন্য ব্যবহার করা যায়, তো আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি আছে। পরে এক্সটার্নাল মনিটর, এক্সটার্নাল মনিটর, এক্সটার্নাল মনিটর দেখতে পাচ্ছি। এক্সটার্নাল মনিটরও কিন্তু আমাদের একটা রকমের মনিটর। এক্সটার্নাল মনিটর ফর আবার কিন্তু ল্যাপটপ, এক্সটার্নাল মনিটর ল্যাপটপের জন্য আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। এবং ডেস্কটপের জন্য আছে। ডেস্কটপের জন্যটা একটু কম দেখা যায়, তো ইউজ তো করা যায়। আমরা দেখি ডেস্কটপের জন্য আছে নাকি। দেখছি এটাও কিন্তু ইউজ করা যায়, তো আমরা এটাও নিয়ে রাখি। আর আমরা কিছু এভারগ্রিন কিওয়ার্ডও কিন্তু ইউজ করতে পারি, যেরকম হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর টু ল্যাপটপ অথবা ডেস্কটপ। ঠিক আছে, তো আমরা এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ডের সাথে অ্যাড করে রাখবো, যাতে আমরা এগুলো পাই। ঠিক আছে, তো আমরা আপাতত এগুলো পেয়েছি। তো আপাতত কিন্তু আমরা এই রেডি করলাম। আপনারা কিন্তু একবারও আমাকে জিজ্ঞেস করলেন না যে, স্যার সবই তো বুঝলাম, কিন্তু আমরা যে এইগুলো কিওয়ার্ড গুলো নিব, কোনো এক্সটেনশন বা অন্য কিছু নেই যাতে আমরা ইজিলি আমাদের কিওয়ার্ডটা নিতে পারি? একজনও কিন্তু আমাকে আস্কও করলেন না। যদি একটা এক্সটেনশন থাকতো আমাদের জন্য কিন্তু আর একটু ইজি হতো, তাই না? আরো কিওয়ার্ড গুলো নেওয়া কিন্তু ইজি হতো। তাহলে আমাদের এক্সটেনশন তাহলে কি কি পেতে পারি আমরা এখান থেকে? তো আমরা দুটো এক্সটেনশন ব্যবহার করতে পারি। এক্সটেনশন গুলো আমরা মোবাইলে ব্যবহার করতে পারি, আমরা মিসেস ব্রাউজার ইউজ করতে পারি মোবাইলের জন্য। মিসেস ব্রাউজার আমরা একটু ইন্টারনেট থেকে একটু সার্চ দিয়ে নিব, যদি আমরা ইনস্টল না করে থাকি। আমাদের মোবাইলে সবার মিসেস ব্রাউজার ইনস্টল আছে না? আমাকে একটু আনসার দিবেন। মিসেস ব্রাউজার কি ইনস্টল আছে? তো আপনার যদি ইনস্টল থেকে থাকে, আনইনস্টল ভুলেও করেন না। ঠিক আছে, আপাতত কিন্তু প্লে স্টোর প্লে স্টোরে কিন্তু আর মিসেস ব্রাউজারটি নাই। ঠিক আছে, ওটা কিন্তু রিমুভ করে দিয়েছে। তো আমরা কি করব? আনইনস্টল করব না। ঠিক আছে, তো স্যার যেগুলো আর কি দেয়, যখন যেটা বলে সেটা আর কি করে নেওয়া ভালো। ওকে, যখন আর কি লিঙ্গারিং করবেন তখন আর কি ঝামেলায় পড়বেন। তো যাই হোক, আমরা কি করব? না, মোবাইল ইউজারদের জন্য বলছি, পিসি ব্রাউজারের জন্য তো সমস্যা নাই। যারা পিসি ইউজার তাদের তো সমস্যা নেই, তাই না? পিসিটা তো পিসিতেই করছেন, আমি বলছি যারা মোবাইল ইউজার, শুধুমাত্র মোবাইল দিয়ে যাদের আর কোনো দরকার, মোবাইল ইউজার যারা আছে তাদের তো আর কোনো উপায় নেই। তাদের তো মিসেস ব্রাউজার ছাড়া আপাতত কোনো উপায় নেই, তারা ইয়ান্দার ইউজ করতে পারে। ঠিক আছে, ইয়ান্দার আবার একটু ঝামেলা আছে। পাপড়ি, আপু বুঝতে পেরেছি। যারা মোবাইলই একমাত্র ভরসা তাদের জন্য মেসেজটা বেশি ইজি ছিল। আর মেসেজ ব্রাউজার প্লে স্টোর বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা লাগলে পরবর্তীতে ক্লাস শেষে আমি বুঝিয়ে দিব কি করা লাগবে, যদি এমনি সমস্যা হয় তাহলে আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, যদি যারা মোবাইল ইউজার, পিসি ইউজারদের তো সমস্যা নেই। তো আমরা কি করব? যারা পিসি ইউজার তারা গুগল ক্রোমে আসবো, গুগল ক্রোমে এসে এখানে কিওয়ার্ড সার্ফার লিখব।
এবং এখান থেকে আমরা ইনস্টল করে নেব। আর মোবাইল ইউজাররা তারা তো অলরেডি জানেন, মেসেজ ব্রাউজারে এসে আমরা এখানে অ্যাড টু ক্রোম কি লিখে দিব। জানি না? আমরা তো জানি। মেসেজ ব্রাউজারে এসে আমরা এখানে সুন্দর মতো এটা ইনক্লুড করে নিব। এরপরে আমরা এটাকে আমরা একটু এক্সটেনশনে একটু যাব। থ্রি ডটস ক্লিক করে আমাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। আরেকটি এক্সটেনশন ইনস্টল করা লাগবে, সেটি হলো উবার সাজেস্ট। উবার সাজেস্টটাও আমরা ইনস্টল করে নিই। এই দুটা আমাদের এসইও এর কিওয়ার্ড সার্ভারের জন্য, কিওয়ার্ডের জন্য আমাদের দরকার পড়বে। ঠিক আছে? তো আমরা এখন এইখানে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে একটু ক্লিক করি। আমরা আমার সবগুলো এক্সটেনশন দেখতে পারবো। তো আজকের ক্লাসের জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, শুধুমাত্র কিওয়ার্ড সার্ভার। আমাকে একটু আনসার দিবেন। আমি কি আগেও কি বলেছি আমাদের ইনকগনিটো উইন্ডো কিন্তু না ইউজ করলেও চলবে, তাই না? এখন আমি আগেও বলেছি না, ইনকগনিটো উইন্ডো মোবাইলে না ইউজ করলেও হবে। এখন যদি ইনকগনিটো মোড আপনার ইউজ করতেই ইচ্ছা হয়, আপনার একটু জানা লাগবে ইনকগনিটো মোডে এক্সটেনশন অ্যালাউড না। আমরা ক্লিয়ার? ইনকগনিটো মোডে কি বলেছি? এক্সটেনশন অ্যালাউড না, মোবাইলেও যেমন পিসিতেও তেমন। তো তারপরেও যদি আপনি এক্সটেনশন আপনার ইনকগনিটো মোডে চালাতে চান, তাহলে কি করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমার কথা বুঝতে পারছি? আমাকে সবাই একটু বলবেন যে আমার কথা কি বুঝতে পারছি নাকি, এবং এর সাথে আমাকে এটাও একটু বুঝাবেন আমরা এই পেজে আসতে পারি নাকি পারি না। আমরা কি এক্সটেনশন পেজে আসতে পারি সবাই? আমরা সবাই কিন্তু মেবি আসতে পারি, এবং বিশেষ ব্রাউজারেও কিন্তু এই পেজে আসা 1 মিনিটের ব্যাপার। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস যে অপশন আছে, ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব। নিচে যেতেই থাকবো যেতেই থাকবো যে পর্যন্ত পথ না শেষ হয়। যখন পথ শেষ হয়ে যাবে তখন আমরা এখানে একটি অপশন পাবো। সবাই দেখতে পাচ্ছি যে জায়গায় লেখা আছে অ্যালাউ ইন ইনকগনিটো। সবাই দেখতে পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো লেখা আছে, সেটাতে আমরা অন করে দিব অপশন। তাহলেই আমার ইনকগনিটো মোডে আমার এই এক্সটেনশনটি চলবে। তাহলে আমার শুধুমাত্র কিওয়ার্ড সার্ভারটা আপাতত ইনকগনিটো মোডে চলবে। তাহলে থ্রি ডটস ক্লিক করে আমরা ইনকগনিটো মোডে যাই। গুগলে যাচ্ছি, আমাদের এক্সটেনশনটাকে আবারও ইউএস ইউএসএ তে কনভার্ট করি। মানে চাকা অপশনে ক্লিক করে আরো সেটিংসে ক্লিক করব, অন্য সেটিংসে ক্লিক করব, ভাষা ও অঞ্চলে ক্লিক করব, ডিসপ্লে ভাষাতে ক্লিক করব, এখান থেকে ইংরেজিতে ক্লিক করব, ইংরেজি সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করব, রেজাল্ট রিজিয়নে ক্লিক করব, ইউনাইটেড স্টেটসে আমরা ক্লিক করে আমরা এটাতে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের সেটিংসে চলে আসবে, এবং গুগলে ক্লিক করলে আমাদের এখানে চলে আসলো আমাদের ব্রাউজারটি ইউনাইটেড স্টেটস এর জন্য কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে মনিটর লিখি আগের মতো। তো মনিটর লিখলে আমরা যেমন মনিটর আসছে, এখানে আরো দুইটা অপশন চলে আসবে। আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি দুইটা অপশন এসেছে।
এখানে ফার্স্ট অপশনে আমরা দেখতে পারবো, এখানে দেশের নাম সবাই দেখতে পাচ্ছি মোবাইলে যারা আছে। এখানে মাঝে মাঝে দেশে বাংলাদেশ আসতে পারে। যদি বাংলাদেশ আসে, সেটাকে আমরা চেঞ্জ করে ইউএস তে কনভার্ট করে নিব। এটা এখান থেকে কনভার্ট করে নিতে হবে। ডান পাশে দেখতে পাচ্ছি, এখানে ডান পাশে নিচের দিকে এখানে ইউএসএ এর জায়গায় যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশ সিলেক্ট থাকলে আমরা ইউএস এ কনভার্ট করতে পারবো। মেবি আমরা সবাই পারবো। তাহলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের 2048 লেখা আছে। এটা মানে কি? 2048 3000। এর মানে হলো ইউএসএ তে এই মাসে এতজন মানুষ মনিটর দিয়ে সার্চ দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছি? আমি আবারও বলছি, গুগলে মনিটর দিয়ে এতজন মানুষ এই মাসে সার্চ দিয়েছে। আমরা ক্লিয়ার হয়েছি? তো আমরা দেশ সিলেক্ট করে এটা দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটি নতুন বাটন আছে, এটা থেকে আমরা যদি 20টা চয়েস করি, আমরা এর সাথে সম্পর্কিত আরো অনেক দেখতে পারবো। যেরকম মনিটরস, আবার মনিটরিস। মনিটরিস বলে কিন্তু কোনো ওয়ার্ড নেই, কিন্তু তাহলে মনিটরিস কেন দিয়েছে? এটা কিন্তু মানুষ ভুল করে দিয়েছে। ভুলও কিন্তু একটা ভালো কিওয়ার্ড। এটা হলো, এটা একটা উদাহরণ। তো আমরা ভুল করব, ভুল করলেও একটা ভালো উদাহরণ হবে। তো এগুলো যে পেয়েছি, এগুলো আমরা আমাদের কিওয়ার্ডের জন্য ব্যবহার করতে পারি। সবাই ক্লিয়ার হয়েছি? তো এখানে যেগুলো কিওয়ার্ড আছে, আমরা কি করতে পারি? আমাদের কিওয়ার্ডের জন্য ব্যবহার করতে পারি। তো এগুলো দিয়ে আমরা একটি পোস্ট রেডি করে আমরা কিন্তু বেটার রেজাল্ট পেতে পারি। ঠিক আছে? এবং কতজন সার্চ করেছে, সার্চ বলে আমরা দেখতে পারি। এবং এখানে একটি টাকার দেখতে পাচ্ছি, ডলার দেখতে পাচ্ছি। তার মানে কি? এই মনিটরের জন্য কতজন একটি অ্যাড ক্যাম্পেইন করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো স্যার আর কোনো টুল আছে? তো আরেকটি টুল আছে যেটা আমরা ফিউচারে দেখতে পারবো, সেটিও আমরা আজকে একটু দেখে নেই। ফিউচারে যদি আমাদের ভাগ্য ভালো থাকে, আমরা এই টুল দিয়ে কাজ করতে পারবো। সেটিও আমি একটু দেখিয়ে দিই। সেটি হলো গুগল। ঠিক আছে প্রিয়াতুষ ভাই, আমি আবারও বলছি, এটার মানে হলো এই ওয়ার্ডের জন্য কতজন কত টাকা অ্যাড ক্যাম্পেইন করেছে। ঠিক আছে? এই ওয়ার্ডের জন্য কত ডলার খরচ করেছে কোম্পানিটা। মনে করেন গুগল অ্যাডস ওয়ার্ডটির জন্য $19 সর্বোচ্চ খরচ হয়েছে। ঠিক আছে প্রিয়তোষ ভাইয়া, বুঝতে পেরেছি? এটা দিয়ে আমরা এটা বুঝতে পারি। তো আমরা আরেকটি যে কাজ করব সেটি হলো গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা ইজিলি আরেকটি টুল দেখতে পারি, এটা হলো কিওয়ার্ড প্ল্যানার। তো আমরা এখানে যাই, কিওয়ার্ডস প্ল্যানারে আমরা যাব। এটা আমরা এখন ব্যবহার করতে পারবো না, আমরা ভবিষ্যতে ব্যবহার করব। তো টুলসে থেকে আমরা কিওয়ার্ডস প্ল্যানারে যাচ্ছি। প্ল্যানিং থেকে কিওয়ার্ডস প্ল্যানার, এটা এখন আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেই। ফিউচারে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, আমরা টাকা দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পারি। অথবা স্যার একটা ট্রিক দেখিয়ে দিবে, এটা দিয়ে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে পারি। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আমরা একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করে এখান দিয়ে একটি আমরা কিওয়ার্ড সার্চ করতে পারি। গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যখন আমরা কিওয়ার্ড সার্চ করি,
তখন আমাকে কিরকম কিওয়ার্ড এনে দিবে আমরা কি জানি? যেগুলো গুগলে সার্চ করে সেই কিওয়ার্ড গুলো আমাকে এনে দেয়। তো আমরা তাহলে একটু দেখি কিরকম কিওয়ার্ড এনে দিবে। আমাকে কিছু ওকে রেজাল্ট দিতে হবে। তো আমরা তাহলে দেই, যেমন মনিটর, তারপরে আমরা দেই বেস্ট গেমিং মনিটর, আল্ট্রা ওয়াইড মনিটর, চারটা দেই, এইচডি মনিটর। আরো যত দিব তত বেটার। তো এই জায়গার পরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি বাংলাদেশ, এই দেশ থেকে আমরা আমাদের জায়গা চেঞ্জ করতে পারি। তো বাংলাদেশ থেকে চেঞ্জ করে আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে দেই, পরে সেভ করে দিই। এখন নিচের অপশন থেকে আমরা কোনো ওয়েবসাইট যদি বাদ দিতে চাই, মনে করেন আমার পার্টিকুলার কোনো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে কোনো কিওয়ার্ড আমি নিতে চাই না। যদি কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইট থেকে আমি নিতে চাই না কিওয়ার্ড, সেটা আমরা এখানে দিয়ে দিলে সেই ওয়েবসাইট থেকে কোনো কিওয়ার্ড নিবে না, মানে বাদ করে দিবে। আর যদি কোনো ওয়েবসাইট থেকে আমি কিওয়ার্ড পছন্দ করি, যেমন মনে করেন আমি অ্যামাজন থেকে আমি কিওয়ার্ড নিতে চাই, তাহলে সে ওয়েবসাইট থেকে ফার্স্টে কিওয়ার্ড গুলো থাকবে। তো আমরা সেই ওয়েবসাইটটা এখানে দিতে পারি। তো আমি এরকম কোনো ওয়েবসাইট না দিয়ে আমরা গেট রেজাল্টসে ক্লিক করলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট গুলো দেখা যাবে। যে চারটি কিওয়ার্ড দিয়েছি সে চারটি কিওয়ার্ড স্বরূপ আমাকে অনেকগুলো রেজাল্ট দেখিয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি দেখা যাচ্ছে। এভারেজ মান্থলি সার্চেস, কতজন সার্চ করেছে। তারপরে আমরা দেখতে পারবো কম্পিটিশন কত। তারপরে দেখতে পারবো যে কতজন কত টাকা খরচ করেছে। তো এটা দিয়ে আমরা বেস্ট কিওয়ার্ড কিভাবে সার্চ করতে পারি। আপনি যদি এমন কোনো কিওয়ার্ড পান যেটার সার্চ ভলিউম অনেক বেশি, কম কিন্তু কম্পিটিশন কম। কম্পিটিশন কম কেমনে হবে? যদি সবাই সেটার উপরে টাকা কম দেয়। বুঝতে পেরেছি বিষয়টি। অনেক সার্চ করছে কিন্তু সবাই টাকা কম দিচ্ছে, এমন যদি কোনো কিওয়ার্ড পান, তাহলে সেই কিওয়ার্ডটি আমরা বেস্ট হিসাবে নিতে পারি আমাদের রেজাল্টের জন্য বা ওয়েবসাইটের জন্য। এরকম দেখে দেখে আমরা সিলেক্ট করতে পারি। আমরা কম টাকা দেওয়া যায় এবং হাই কম্পিটিশন হলেও এরকম দেখে আমরা রেজাল্ট নিতে পারি। তো আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? তো আমরা এটাকে ডাউনলোড করি। যদি ডাউনলোড করতে চাই আমরা সিএসভি হিসেবে ডাউনলোড করতে পারি এবং গুগল শিটে ডাউনলোড করতে পারি। তো আমরা সিএসভি হিসেবে ডাউনলোড করি। একটু ওয়েট করতে হবে, ডাউনলোড হয়ে যাবে। একটা সেম টাইম আমরা এটাকে একটি শিট নিয়ে নেই, যেটার মধ্যে আমরা ফাইলটা নিব। তো ইম্পোর্ট করি, আপলোড করি। দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ ফাইলটি আমরা নিয়ে নিলেই ইজিলি কিন্তু ফাইলটা আমরা দেখতে পারবো। পরে এখান থেকে আমার যেটা ভালো লাগে সেগুলো ডাটাগুলো আমরা নিয়ে নিব। দেখতে পাচ্ছি। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো মেবি কোশ্চেন মেবি নেই। তো আমরা তাহলে নেক্সট ক্লাসে কি করব? নেক্সট ক্লাসে হলো এখানে তো মাত্র আমরা 25টা যদিও রেডি করেছি, এই 25টা থেকে আমরা বেস্ট কিওয়ার্ড কিভাবে পাবো সেটা আমরা দেখব। ঠিক আছে? কিন্তু 25টা দিয়ে কিন্তু হয় না। ঠিক আছে, আমাদের নর্মালি 100 থেকে 150টা রেডি করতে হয়। ঠিক আছে? তো এখান থেকে আমাদের বেস্ট কিওয়ার্ড 10 থেকে 15টা রেডি করতে হয়। ঠিক আছে? তো বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আমরা নেক্সট ক্লাসে কি করব? নেক্সট ক্লাসে আমরা
বেস্ট কিওয়ার্ড কই থেকে পেতে পারি বা কিভাবে বেস্ট কিওয়ার্ড চয়েস করা যায়, এটা আমরা দেখব। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। যদি কারো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, আকলিমা আক্তার আপু বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি জি বলেন। আচ্ছা স্যার, ওই ফেসবুকে যে আমরা অ্যাড ক্যাম্পেইন করি না, জি। এখানে যে ডলার সেট করি, মেবি ধরেন $100 একটা অ্যাড ক্যাম্পেইন করব। হুম। আহ, ওখানে যে ব্যাটটা আসে, এটা আমি কিভাবে বুঝবো যে $100 এত হবে বা $50 এত হবে? ওখানে লেখা থাকবে টোটাল ভ্যাট কত, ওটা লেখা থাকে। মানে 50 করলেও লেখা থাকবে, 100 করলেও লেখা থাকবে? যত লিখবেন ততই লেখা থাকবে ওখানে। ব্যাট কত আসবে তা লেখা থাকবে? হ্যাঁ, ভ্যাট ভ্যাট লেখা থাকে এখানে। আচ্ছা, এইটাই। আপনাকে না বলে তারা কাটবে না, কোনো হিডেন চার্জ কাটে না। ওকে তাহলে বুঝতে ক্লিয়ার। পেরেছি। জি জি। ওকে তাহলে আপু ক্লিয়ার। গুগল অ্যাডস এর আলাদা ক্লাস ব্যাচ আছে না, গুগল অ্যাডস এর আলাদা ক্লাস আছে, আমাদের 3টা ক্লাস হবে। ঠিক আছে প্রিয়তোষ ভাইয়া, গুগল অ্যাডস এর ফিউচারে আমাদের ক্লাস আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আর কারো কোনো হ্যান্ড রেজ বা ক্লাস আমি কোশ্চেন পাচ্ছি না। তাহলে আজকে আমাদের তাহলে এইটুকু থাকলো। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে। ঠিক আছে। ওকে তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট।